নমস্কার। এই মুহূর্তে একটি খারাপ খবর দিয়ে জবাব চাই বাংলা শুরু করতে হচ্ছে। আমাদের নিউজ টিম এই খবরটি আমাদেরকে দেয়। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি, তার নাম রাহুল বলে জনপ্রিয় হয়েছিল একটা সময়। রাহুল এবং প্রিয়াঙ্কা এই নাম দুটি গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মাতিয়ে রেখেছিল। সেই রাহুল প্রিয়াঙ্কা চিরদিনই তুমি যে আমার খ্যাত, এবং তারপর একাধিক সিনেমা সিরিয়ালে কাজ করেছে। খুব ভালো লিখত, সাহিত্য জগতেও যথেষ্ট সম্ভাবনাময় একজন লেখকও এই মুহূর্তে চলে গেল। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আমাকে নিতে হচ্ছে, এবং এই রহস্য মৃত্যুর শেষটা কোথায় আমরা জানি না, কিন্তু জলে ডুবে মারা গেছে রাহুল অরুণোদয় ব্যানার্জি, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। তালসারিতে রহস্য মৃত্যু অভিনেতার। অত্যন্ত জনপ্রিয়, বামপন্থী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। সিরিয়ালের শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় ব্যানার্জি। রাহুল ব্যানার্জি নামেই বিখ্যাত ছিলেন। একাধিক সিনেমায় রাহুল কাজ করেছেন। 1983-তে জন্ম রাহুলের। 42 বছর বয়স। সিরিয়ালের শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে আকস্মিক মৃত্যু, রহস্য মৃত্যু রাহুল ব্যানার্জি। দীঘার হাসপাতালে দেহ নিয়ে আসা হয়, এবং দেহ নিয়ে আসা হলে জানা যায় ব্রড ডেড, অর্থাৎ হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে খবর। তার দেহ ফরেন্সিকের জন্য পাঠানো হবে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। রাহুল শুটিংয়ে ছিল, এবং রাহুলের পরিচয় জানা গেছে তার আধার কার্ডটির মাধ্যমেই। রাহুল ব্যানার্জির আধার কার্ড, সেই আধার কার্ড ছিল তার সাথে। আমাদের প্রতিনিধি বিষ্ণু এই মুহূর্তে দীঘা হাসপাতালের সামনে রয়েছে। বিষ্ণু, এই মুহূর্তে অবস্থা কি? এবং রাহুল যথেষ্ট জনপ্রিয় একজন অভিনেতা। কারা কারা এসেছে? আমি দেখছিলাম ওর গাড়িটিও দাঁড়িয়ে রয়েছে। একবার যদি তুমি দেখাও ওখানের পরিস্থিতিটা। দেখো, এই মুহূর্তে যেটা খুব বেদনাদায়ক ঘটনা, আমি একটু ছবি হাঁটতে হাঁটতে দেখাবো। এটাই তারা কর্মকর্তা তারা রয়েছেন। ঘটনা তোমাকে একটু বলে দিই। আজকে যেটা সিরিয়াল চলছিল ভোলে বাবা পার করেগা, এই সিরিয়ালের শুটিং চলছিল। শুটিং চলাকালীন প্রায় 5:30 নাগাদ তাকে জল আনতে বলা হয়। তিনি অনেকে যারা ছিলেন, প্রডিউসার বা যারা ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন তাদেরকে বাধা দেওয়া হয়েছিল যে মাছ সমুদ্রে যাবেন না। তিনি জল আনার নাম করে তিনি কিন্তু সমুদ্রের দিকে চলে যান, এবং তখনই একটা উত্তাল ঢেউ তাকে টেনে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ তিনি কিন্তু নিখোঁজ ছিলেন, এবং নিখোঁজ থাকার পরে স্থানীয় তারা বোট দিয়ে তাকে রেস্কিউ করা, উদ্ধার করে। কিন্তু যখন তাকে উদ্ধার করা হয় তখন কিন্তু তিনি মৃত অবস্থায় আছেন। এই মুহূর্তে আমরা একটু হসপিটালে যদি ছবি দেখাই, এই মুহূর্তে এটা হচ্ছে দীঘা হাসপাতাল। তুমি জানো পুলিশের গাড়ি কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে রয়েছে, পুলিশের গাড়ি। এবং সেই সঙ্গে আমরা আজ একটু কথা বলেছিলাম, তারা যারা প্রডিউসাররা যারা ছিলেন তারা বারবার আমাদের বলছিলেন যে তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল যাতে তিনি সমুদ্রে না নামেন। একদিকে যেমন তিনি জনপ্রিয়, তেমনি ইতুৎসাহী, এবং সেই সঙ্গে যারা তার খুব সিরিয়াল দেখতেন বা সিনেমা দেখতেন, বহু লোকও এখানে তারা এসছেন, তারা দেখছেন। এবং সেই জায়গায় হসপিটালে পুলিশ এসেছে, দীঘা হাসপাতালে কারা কারা এসেছে ওখানে রাখা হয়েছে আগামীকাল। একদম যদি আমি এই মুহূর্তে শুনলাম যিনি নায়িকা, তিনি এখানে ঘটনাস্থলে এসেছিলেন। তিনি কিন্তু এই মুহূর্তে এখান থেকে হসপিটাল থেকে বেরিয়ে চলে গেছেন। হসপিটাল চত্বরটা এসে ফাঁকা থাকলেও আমরা সরাসরি প্রডিউসার যিনি ছিলেন তার সঙ্গে একটু আগে কথা বলছিলাম। বিষ্ণু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ টেলিফোন লাইনে রয়েছে। রুদ্রনীল ঘোষ দীর্ঘদিন ধরে বাবান, বাড়ির নাম বাবান, রাহুল অরুণোদয় ব্যানার্জি নাকতলার ছেলে, একটা সময় নাকতলা স্কুলের ছাত্র, দীর্ঘদিন অভিনয় নাটক জগতের সাথে যুক্ত। রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। রুদ্রনীল, খুবই খারাপ খবর এবং আকস্মিক একটি খবর। আপনার প্রথম প্রতিক্রিয়া? আমি জানি না মায়ক, আমি কি বলবো। তার কারণ হচ্ছে তো আমার সহ অভিনেতা তো নয়, ও আমার ভাই ছিল। মানে বাবিন অভিনয়ের আগে থেকেই পরিষ্কার, মানে চিরদিনই তুমি যে আমার, যেখান থেকে পরিষ্কার ওর বড় করে পরিচয় খ্যাতি শুরু, আমরা একসঙ্গে সিনেমা করেছিলাম। ওটা তার অনেক আগে থেকেই লেখালেখির জন্য আমার বাড়িতে পড়ে থাকতো, আরো কি করে অনেক পড়াশোনা করা যায়, আরো অভিনয় নিয়ে চর্চা করা যায়, আরো সমাজ জ্ঞান, মানুষ, এগুলো বড্ড বেশি ও ভালোবাসতো এগুলো জানতে। ও তো একটা ছাত্রের মতো হয়ে গেছিল। ও প্রিয়াঙ্কা দুজনে বড় কাছের ছিল আমার। তো এবার তার মাঝখান থেকে ও নেই, এটা বিলিভ করা যায় না। মানে ময়ূক, মানে সেটা হচ্ছে যে আমি নিজে বিলিভ করতে পারছি না যে শুটিং এ গিয়ে, মানে
শুটিং চলাকালীন শুটিং এর দৃশ্যের মধ্যেই ঘটনা ঘটলো, নাকি শুটিং এর ফাঁকে যেমন বন্ধুরা একটু এদিক ওদিক ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটে, সেটা আমি ঠিক এখনো জানি না, কিন্তু বিলিভ করতে পারছি না। বাবা ও নাট্যকর্মী, নাট্য পরিচালক ছিলেন, ও একমাত্র ছেলে। আমি জানি না কাকিমার কাছে এইভাবে বার্তা এখন কে নিয়ে পৌঁছচ্ছে। তবে এটা বলতে পারি যে এত মানে খারাপ লাগা কষ্টের মাঝখানে যেখানে কথা বলতে ইচ্ছে না, ইচ্ছা করছে না, একটা কথা বলতেই হয় যে খুব কম মানুষ পাওয়া যায় ওর মতো, যে নিজের দৃঢ়তা নিয়ে চলতে জানে, কোনো লোভের কাছে মাথা নোয়ায় না, কোনো বিলাসিতা ওকে আকর্ষণ করতে পারেনি, হাজার হাতছানিকেও এড়াতে জানতো, সারাক্ষণ পড়াশোনা, জগৎ, সংসার, মানুষ, নিজের বক্তব্যে অসম্ভব দৃঢ় থাকতো যুক্তি দিয়ে, কিন্তু অন্য যে কোনো বিরোধী বক্তব্যকে ওয়েলকাম করতে পারার মধ্যে যে মহত্ব, সেটা খুব কম মানুষের মধ্যে থাকে, আর সেটা অনায়াস ওর মধ্যে ছিল। মাত্র কদিন আগে একটা পডকাস্টও করতো, মানে একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটা আমাদের লাস্ট সিনেমা, সেখানে অসাধারণ অভিনয়, সেই সূত্রে অনেকটা দিন সময় কাটানো, এই লাস্ট এই কয়েকদিনে সিনেমা সাকসেস পাওয়া, আবার আনন্দ, সবার জড়ো হওয়া, তার মাঝখানে পডকাস্টে ওর বাড়িতে যাওয়া, ওর মা, আমি, ও তিনজনেই একটা সিনেমাতে অভিনয়ও করেছিলাম, এবং সেক্ষেত্রে কাকিমা আমার কাছে প্রায় বন্ধুর মতো। জাস্ট বাড়িতে গিয়ে ভাত খেয়ে এলাম কদিন আগেই, তারপর যদি এই খবরটা আসে, প্লাস আমার সঙ্গে একটা পডকাস্ট ছিল, ফোন করে আমাকে বলল, রুদ্রদা ওদের পডকাস্টটা মানুষ খুব পছন্দ করছেন। সো আমি জানি না মানে মানে কি বলবো, এর থেকে মর্মান্তিক খবর আর বোধহয় কিছু হতে পারে না মানুষের। মর্মান্তিক খবর। রুদ্রনীল, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন অভিনেতা অরুণোদয়ের সাথে তিনি কাজ করেছেন দীর্ঘদিন, তাকে চেনেন অরিত্র। এই কিছুক্ষণ আগে স্টুডিও থেকে অরিত্র গেল। অরিত্র কি বলবে? মানে মর্মান্তিক খবর তো বটেই, কিন্তু এরকম একটা আকস্মিক খবর, সেটা অনেকের জন্য মানে একটা ভয়ঙ্কর একটা ধাক্কা লাগার মতন। এই পডকাস্ট দেখলাম ছেলেটার, এই ফেসবুকে রাজনীতি নিয়ে লিখছে, নিজে শুটিং করছে, ভোলে বাবা পার করেগা বলে একটি সিরিয়ালে অভিনয় করছিল, আর হঠাৎ এই মৃত্যু। মানে জীবন কতটা অনিশ্চিত, আনপ্রেডিক্টেবল লাইফ। দেখুন, রাহুল অরুণোদয় শুধু আমার সহ অভিনেতাই ছিলেন না, আমার জীবনের প্রথম পরিচিতি, মানে সিনেমার পর্দায় চিরদিনই তুমি যে আমার, সেই সিনেমা থেকে, এবং সেইখানে তিনি অলমোস্ট আমার অভিনয়ের শিক্ষাগুরু ছিলেন। ফলে সেই জায়গা থেকে আমি এখনো বুঝে উঠতে পারছি না যে কিভাবে আমি এই খবরটাকে মেনে নেব এবং তার সম্পর্কে আমি প্রতিক্রিয়া দেব। তবে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা, অভিনয়, নাট্যচর্চা, সিনেমা চর্চা, তার বিভিন্ন বিষয়ে যে জ্ঞান, তার সাথে যারা আমরা কাজ করেছি, আমরা যা সমৃদ্ধ হয়েছি, এটা আমি সত্যি মেনে নিতে পারছি না। প্রিয়াঙ্কা দি এবং তার সন্তানের প্রতি আমার সম্পূর্ণ মর্মিতা থাকবে। আমি চাই ঈশ্বর তাদের শক্তি দিক। পাশাপাশি এটাও আমার একটু জানতে আমি আগ্রহী যে ফিল্ম ইন্ডাস্ট্রি সিস্টেম নিয়ে এত রাজনীতির কপচা নেই, কে ক্ষমতায় আসবে, কি ঝামেলা ঝঞ্ঝা, কিন্তু একটা শুটিং এ গিয়ে একটা বেশ নিরাপত্তার ব্যবস্থাটুকু থাকবে না? একজন অভিনেতা, তাকে এইভাবে চোখের নিমেষে চলে যেতে হবে, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যে এত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত লোকেদের, এত নেতাদের এত বড় বড় কথা, কে নেতা হবে সেই নিয়ে প্রত্যেকদিন টিভিতে বিরাট বিতর্ক, কিন্তু একজন অভিনেতা পাঠ করতে যাচ্ছেন বা শুটিং এ যাচ্ছেন, সেখানে তিনি যাচ্ছেন জীবন্ত, ফিরে আসছেন হাসপাতালে মৃতদেহ হয়ে। এটা তো আমার নিজের প্রতি, নিজের পেশার প্রতি এবং আমার নিজের জীবিকার প্রতি আমার এবার সংশয়, ঘৃণা, রাগ, ক্রোধ বিভিন্ন মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সত্যি আর কিছু অ্যাড করতে চাই না। আমি শুধু বলবো যে ফিল্ম ইন্ডাস্ট্রির যারা মাথারা রয়েছেন, যারা নেতা হয়েছেন, নেতা হওয়ার চেষ্টা করছেন, আগে এই দিকগুলোতে নজর দিন, যাতে আগামীতে আর একটা রাহুলের মতো দুর্ঘটনা না ঘটে। তাহলেই আমার মনে হয় যে এই আজকের এই দুর্ঘটনার বিরুদ্ধে সেটা সঠিক পদক্ষেপ হবে। এবং আমি রাহুলদার পরিবারের প্রতি সম্পূর্ণ শক্তি কামনা করছি যে ঈশ্বর তাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে অরিত্র দত্তমণিক আমাদের সাথে ছিল। আমি টেলিফোনে রাজ চক্রবর্তী সহ একাধিক প্রযোজক, পরিচালক যারা কাজ করেছে তাদেরকে আমি ধরার জন্য বলবো, এবং সৃজিত মুখার্জিকেও যদি টেলিফোন লাইনে পাওয়া যায়, আমি সৃজিত মুখার্জির সাথেও কথা বলতে চাই। বিষ্ণু এই মুহূর্তে আমাদের সাথে লাইভে রয়েছে। বিষ্ণু, এই মুহূর্তের পরিস্থিতিটা কি?
দেখো এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাবো, এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করব, আমরা যিনি প্রডিউসার ছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য আমরা পাঠিয়েছি অফিসে, তিনি এই মুহূর্তে উঠে গেছেন। তবে এই মুহূর্তে তার যে জনপ্রিয়তা এবং তার যে সিনেমার যারা খুব দর্শক ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। আমি দেখছি পুলিশও, যেহেতু কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে, এটা যে জায়গা বলবো সেটা হচ্ছে কিন্তু তালসারি মেরিন কোস্টাল উড়িষ্যা পুলিশ, তারই সেখানে তালসারি শুটিং, একটা বিখ্যাত জায়গা, শুটিং স্পট, সেই জায়গায় কিন্তু শুটিংটা হচ্ছিল এবং সেই জায়গায় তারা বারবার বলছেন, এরা কিন্তু বাধা দিয়েছিলেন যে আপনি বেশি জলে নামবেন না। অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু, যারা শিল্পীর সঙ্গে যারা ছিলেন তারা এই জিনিসটা আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেখানে বারবার কিন্তু নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে, একটাই জিনিস, যে যেখানে দীঘা সমুদ্র, তালসারি সমুদ্র বারবার উত্তাল হয়ে যায়, কেনই বা তাকে সেখানে যেতে হলো, বা সেই শুটিং চলাকালীন এই ঘটনাটা ঘটছে, যেখানে বলা হচ্ছে জলটা তুলে নিয়ে আসবে কেন, ভোলে বাবা পার করেগা এই সিরিয়ালের শুটিং চলছিল, সেই শুটিং এর সময় জল ঢালার নাম করে নাকি জল আনতে নেমেছেন তিনি, সমুদ্রে থেকে জল নিয়ে আসতে হবে, এবং সেই জল আনতে গিয়ে কার্যত তাকে সলিল সমাধি হতে হলো, যেখানে তার মৃতদেহকে খোঁজার জন্য বোর্ড নামাতে হয়েছিল, উড়িষ্যা পুলিশ বোর্ড নামিয়েছিল। তৎক্ষণাৎ দীঘা এবং দীঘা মোহনা তারাও কিন্তু যায় বলে ঘটনাস্থল আমরা পরে জানতে পেরেছি, যেহেতু পুরো কাজটা উড়িষ্যা পুলিশের আন্ডারে চলে যায়, তাদের যে নেগলিজেন্সি, কারণ আমরা কথা বলে জিজ্ঞেস করেছিলাম যে ওখানে থানা, লোকাল পুলিশকেও নাকি তারা জানিয়েছিলেন, এবং তারপর নিরাপত্তা কেমন ছিল, কেন সেখানে নুলিয়ার ব্যবস্থা ছিল না, বা কেনই যেখানে শুটিং হয় তারা কোনো কাগজপত্র জমা দিয়েছে না, এই বিভিন্ন ধরনের যেমন প্রশ্ন উঠে আসছে, তেমনি এত বড় একজন শিল্পী, যারা এই শিল্পী জগতে এত বড় মনের মানুষ, যিনি বহু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন, তার এই মর্মান্তিক মৃত্যু এবং সেখানে শুটিং চলাকালীন, সেটাও যেন একটা নিরাপত্তার প্রশ্ন উঠে আসছে। তেমনিভাবে সেখানকার পুলিশ প্রশাসনের যেমন প্রশ্ন আসছে, তেমনি বারবার আমরা পর্যটকদের সজাগ করে থাকি, কেন তুমি জানোছো দীঘা, তাজপুর, মন্দারমণিতে বহু সমুদ্রের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে, সেই জায়গায় নিরাপত্তাটাকে কেন এত ঢিলে ঢালা হিসেবে দেখা হয়, সেটা যেন একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। তবে সেই জায়গায় রাহুলের মতো একটা জনপ্রিয় শিল্পী, তার এইভাবে মৃত্যু যেরকম তার অনুগামীরা মেনে নিতে পারছেন না। আমরা যতই দেখছি দীঘা হাসপাতাল যত রাত গড়াচ্ছে, ততই কিন্তু তার ভক্ত অনুগামীরা আস্তে আস্তে জানতে পারছেন, কারণ প্রথম খবর আমার রিপাবলিক। তুমি আমাদের সঙ্গে একটু থাকো। শেখর চক্রবর্তী বলে একজন ব্যক্তি, তিনি ইউনিটারি সদস্য ম্যানেজার হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। শেখর চক্রবর্তীকে রিপাবলিক বাংলা প্রশ্ন করেছিল। শেখর চক্রবর্তী কি বলছেন একবার একটু শুনবো। স্পটে ছিলাম না, আচ্ছা কারণ আমার প্যাক আপ হয়ে গেছিলো, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আপনার ছিলেন? আপনি আমি ছিলাম না, আমরা প্যাক আপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম, আর্টিস্ট পড়েও গেছে। তবে গেলাম তো বোট ছিল, সেফটি বোট, বোট তুলেছে, তারপরে সন্ধ্যা হয়ে আনতে মানে যে গেছিলেন, আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা টানা বলা ছিল? থানা তারপরেও কি করে হলো এটা? থানা কোনো নিরাপত্তা দিয়েছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, করেছি, নিজের থেকে দেওয়া ছিল? বোটিং ছিল। ওনাকে জলে নামতে মানা করেছে, মানা করেছে, তারপরে জল আনতে নেমে গেছে। আমি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। একের পর এক আপডেটস আসছে রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে। রাহুলের যে দেহ, যে নশ্বর দেহ, সেই দেহটি এই মুহূর্তে ফরেন্সিকের জন্য নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্ত করেই রাহুলের যে দেহ, সেই দেহ হস্তান্তর হবে। কিন্তু এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, শুটিং চলাকালীনই জলে তলিয়ে যান অভিনেতা রাহুল। বেসরকারি চ্যানেলের সিরিয়ালের শুটিং চলছিল সমুদ্র পাড়ে। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিংয়ে গিয়ে মৃত্যু হয় রাহুলের। শুটিং চলাকালীন কিভাবে এত বড় দুর্ঘটনা, প্রশ্ন উঠছে, এবং তার পাশাপাশি দর্শক যারা, তাদেরও একাংশ তারা বলছেন যে এতে কোনো গাফিলতি ছিল না তো। শুটিংয়ে থাকাকালীন একজন অভিনেতা এভাবে তার রহস্য মৃত্যু হয়, সে তলিয়ে যায় সমুদ্রে। কিভাবে এই পুরো ঘটনাটি ঘটলো প্রশ্ন উঠছে, এবং তার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে আমাদের সমুদ্র পাড়ের নিরাপত্তা নিয়ে, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা নিয়ে, স্থানীয় প্রশাসনকে জানিয়ে এই শুটিং হচ্ছিল কিনা। আমাদের সাথে এই মুহূর্তে খরাজ মুখোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন। খরাজদা, আমি ময়ূক বলছি। কিছু বলার নেই এরকম একটি পরিস্থিতি, যেখানে সাংবাদিক হিসেবে এই প্রশ্নটাও করতে হচ্ছে, আপনার প্রতিক্রিয়া। কিন্তু খরাজদা, রাহুলকে নিয়ে আপনার এই প্রতিক্রিয়া বাংলার মানুষ জানতে চায়। মানে আমি রিসেন্টলি একটা ছবি করছিলাম কোটানীগঞ্জের মহেশ বলে, সেখানে আমি ওর সঙ্গে একটা সিনও করলাম। মানে বেশ রাত অব্দি শুটিং হয়েছিল, সেই সময় ওর সঙ্গে কথাও হলো। সিনটা শেষ হওয়ার পর বললো, দাদা সিনটা ঠিক আছে তো? না, হ্যাঁ ভালো তো হবে বলেই মনে হয়।
তারপরে আমাকে বললো যে দাদা তো আমার একটা পডকাস্ট আছে, সেখানে তুমি একদিন এসো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। এই সমস্ত কথাবার্তা হলো, মানে তারপরে এই মর্মান্তিক খবর শুনে মানে আমি তো স্তম্ভিত হয়ে গেছি, মানে ভাবতেই পারছি না ঘটনাটা এই কি হলো একবারে। মানে এরকম একটা মানে শুটিং এর মধ্যে যদি হতো, মানে শুটিং এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে পরে নিশ্চয়ই পাশে ক্যামেরা বা ইউনিট সবাই তো ছিল, তার মধ্যেখানে এরকম একটা ঘটনা ঘটে একজন তলিয়ে যাও, অথচ তাকে কেউ উদ্ধার করতে পারলো না। কি ঘটনা? মানে এরকম বোট রাইডে চলে গেছিল শুটিং এর মাঝে, মানে প্যাকআপের আগে নাকি একটা ছোট্ট বিরতিতে বোট রাইডে নৌকো করে নাকি অনেকটা এগিয়ে গেছিল এবং সেখানেই নাকি পড়ে যায়। এটা শেখর চক্রবর্তী ম্যানেজার বলছেন। আচ্ছা, যাই হোক, সেটা মানে বুঝতে পারছি না। মানে আপনার সাথে পরিচয় কবে থেকে? মানে খরাজ বহুদিন আগে একাকাশের নিচে যখন করছি সেই সময় থেকে আমার ওর সঙ্গে পরিচয়। কিন্তু মানে একেবারে মানে প্রথম ছিল বলতে পারা যায় একরকম। কিন্তু এরকম একটা ঘটনা ঘটলো কি করে এটা ভাবতেই তো অদ্ভুত লাগছে। মানে ওর মানে একবারে যে সময় ওইটুকু ছেলে সেই সময় থেকে পরিচয়, তারপর তার মানে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচয়, ভাব ভালোবাসা, বিয়ে, সবকিছুর মধ্যেই তো আমরা মানে জানতাম, সবকিছু ছিল। মানে এই কি হলো, মানে ব্যাপারটা কোনো অদ্ভুত ঘটনা ঘটে গেল, ভাবতেই কিরকম অদ্ভুত লাগছে, মানতে পারছি না। বেশ, অনেক অনেক ধন্যবাদ খরাজদা। এই মুহূর্তেও আপনি আপনার প্রতিক্রিয়া রিপাবলিককে জানালেন বলে। অত্যন্ত খারাপ খবর, কিন্তু তার পাশাপাশি অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে এই রাহুল ব্যানার্জির মৃত্যু নিয়ে। আমি তৃতীয় যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের দিকে যাব এবং প্রশ্ন অনেকগুলো থাকছে। নিরাপত্তা নিশ্চিত না করেই কি শুটিং শুরু হয়েছিল? জলে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুলের, নৌকো থেকে সমুদ্রে পড়ে যান বলে সূত্রের খবর। প্রায় 1.5 ঘন্টা নিখোঁজ ছিলেন অভিনেতা, 1.5 ঘন্টা। যদি বিষ্ণু আমাদের সঙ্গে থাকে আমি তার কাছেও যাব। বিষ্ণু, 1.5 ঘন্টা নিখোঁজ ছিল রাহুল, নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন এবং স্থানীয় প্রশাসনকে কি জানানো হয়েছে? হ্যাঁ বিষ্ণু, চলে যাচ্ছে। দেখো দেখো দেখো, জলে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুলের, নৌকো থেকে সমুদ্রে পড়ে যান সূত্রের খবর। প্রায় 1.5 ঘন্টা নিখোঁজ ছিলেন অভিনেতা। তালসারি থেকে কিছু দূরে দেহ উদ্ধার হয়। কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? এই প্রশ্নটাও তো করতে হবে যে নিরাপত্তা রক্ষী কি আদৌ ছিলেন নাকি? নিরাপত্তা সুনিশ্চিত না করেই কি করে একজন তারকা সে এভাবে চলে গেল এবং কেউ দেখতে পেল না? আর যখন দেখতে পেল তারপর 1.5 ঘন্টা নিখোঁজ। উড়িষ্যার দিকে নাকি এই ঘটনাটা ঘটেছে, তালসারির বাংলা ওড়িশা বর্ডারে এই ঘটনাটা ঘটেছে। এবং আমরা যা জানতে পাচ্ছি, দীঘা হাসপাতালে নিয়ে আসা হয় দেহ এবং ময়নাতদন্ত, প্রাথমিক ময়নাতদন্তের জন্য যাবে। আমি সেই ছবিও একবার দেখাবো, ফুল ফ্রেমে সেই ছবি একবার দেখাবো। নৌকো থেকে জলে পড়ে যান বলে সূত্রের খবর। এই মুহূর্তে তার দেহটি নিয়ে যাওয়া হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। শেখর চক্রবর্তী ম্যানেজার, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শুনবো। স্পটে ছিলাম না। আচ্ছা কারণ আমার প্যাকআপ হয়ে গেছিলো, আর্টিস্ট ছাড়ছিলাম হোটেল থেকে। আচ্ছা, তখন খবর এসছে যে রাহুল জলে নেমেছে, ভেসে যাচ্ছে। আপনার ছিলেন? আপনি আমি ছিলাম না, আমরা প্যাকআপ হয়ে গেছে, আর্টিস্ট ছাড়ছিলাম, আর্টিস্ট পড়েও গেছে। তবে গেলাম তো বোট ছিল, সেফটি বোট, বোট তুলেছে। তারপরে সন্ধ্যা হয়ে আনতে মানে যে গেছিলেন, আপনাদের কোনো পারমিশন নিয়েছিলেন? থানা টানা বলা ছিল? থানা তারপরেও কি করে হলো এটা? থানা কোনো নিরাপত্তা দিয়েছিল? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা করেছি, দিদিরা করেছি, নিজের থেকে দেওয়া ছিল? বোটিং ছিল। ওনাকে জলে নামতে মানা করেছে, তারপরে জল আনতে নেমে গেছে। এই মুহূর্তে আমাদের সাথে বিষ্ণু
আমাদের প্রতিনিধি দীঘা হাসপাতাল থেকে রয়েছে। বিষ্ণু, এই মুহূর্তে ময়নাতদন্ত এবং ময়নাতদন্তের পর যে পরিবারকে দেহ হস্তান্তর, এই বিষয়গুলো কি তুমি জানতে পারছো? কখন শুরু হবে? ওখানে কেউ এসছে কিনা আত্মীয়? দেখো ময়ূক, এই ঘটনাটি যেহেতু কিছুক্ষণ আগে ঘটেছে, নিখোঁজ ঘটেছে প্রায় 4:30 5টা নাগাদ, মৃতদেহটি উদ্ধার হয়েছে প্রায় 7টা নাগাদ। ইতিমধ্যে যিনি প্রডিউসার ছিলেন ভোলে বাবা পারকারেগা, তার সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি, ইতিমধ্যে তার পরিবারকে খবর পাঠানো হয়েছে দীঘা ময়না কোস্টাল থানা, তারা কিন্তু ঘটনাস্থলে এসছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ময়নাতদন্ত এখান থেকে কাঁথি মহকুমা হাসপাতালে যাবে। তার পরিবারের লোক, কেননা আমরা জানছিলাম নায়িকা তিনি তার সঙ্গে ছিলেন, এবারে পরিবারের কেউ আত্মীয়, তার পরিবারের লোক এখনো পর্যন্ত যদি বাসে পৌঁছাননি, কেন যারা শিল্পী যারা ছাড়া তার সঙ্গে অন্যান্য যারা ক্যামেরাম্যান ছিলেন, যারা অন্যান্য যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তারা এখন হোটেলে বেরিয়ে গেছেন, যে হোটেল তারা ভাড়া নিয়েছিলেন। তবে আমরা যেটুকু জানতে পেরেছি, ইতিমধ্যে দীঘা ময়না কোস্টাল থানা যেহেতু দীঘা হাসপাতালের আন্ডারে পড়ে, সেখান থেকে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ময়না গতকাল সকালে সেটা সম্ভবত হবে, কারণ ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে মৃত্যুর কারণ কি, যে এই জলে ডুবে মৃত্যু না জলে ডুবার আগে কোনো ঘটনা ঘটেছিল কিনা, সেগুলো যেমন তদন্ত হবে। বা আরেকটা জিনিস প্রশ্ন বারবার উঠে আসে, যেখানে অনেক সময় মদ্যপ অবস্থায় থাকার কথাটা প্রসঙ্গ আসে, কেন বা এই ধরনের ঘটনা ঘটলো। যদিও আমরা যেটুকু জানতে পেরেছি শুটিং চলাকালীন ঘটনা ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বিভিন্ন ধরনের প্রশ্ন যেরকম উঠছে, নিরাপত্তা ব্যাপার উঠছে, যেমনি প্রশ্ন উঠছে, আধিকারিকরা বলছেন বাধা দিয়েছেন, তারপরেও তিনি কেন জল আনতে গেলেন। শুটিং চলাকালীন এই যে যখন ঘটনা ঘটছে তালসারি সি বিচে সৈকতে পুলিশি নিরাপত্তা ছিল কিনা, নুলিয়ারা ছিল কিনা, কেননা যিনি প্রডিউসার তিনি যেটা বলছেন যে আমরা 10 মিনিটের মধ্যে বোট পাঠাই, প্রায় ঘন্টা 2-1 ধরে তাকে খোঁজা চলে, সেখানে কিন্তু তাকে পাওয়া যায়নি। তারপর তিনি মৃত অবস্থায় ভেসে আসেন, তখনই তাকে উদ্ধার করা হয়েছে। এমনিতে দীঘাতে কয়েকদিন ধরে ভিড় চলছে, কেননা তাজপুর, মান্দাবনী, শঙ্করপুরে বহু পর্যটক এখানে আসছেন। ঈদের ছুটি কাটানোর পরে বহু মানুষ কিন্তু এখানে এসেছেন। সেই জায়গায় তারা কিন্তু নিরিবিলি জায়গায় গেছিলেন, কেন দীঘা বা তাজপুর ভিড় থাকলেও তালসারি বিচটা অনেকটা ফাঁকা থাকে, কেন সমুদ্র সৈকত অনেকটা চড়া বালি, সেখানেই সাধারণত আর্টিস্ট বা শিল্পীরা তারা নিয়ে যান ওই জায়গা শুটিং করার জন্য, কেন সেই জায়গাটা মনোরম পরিবেশ। যারা একে একে শিল্পী যারা বলছিলেন, অভিনেতা যারা বলছিলেন এই রাহুলের প্রসঙ্গ, সেখানে কিন্তু অনুগামীরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন দীঘার যে হাসপাতাল, যেখানে তার মৃতদেহ, কেন তাকে দেখার জন্য অনেকে উৎসুক হয়ে রয়েছেন। যদি বা তার দেহ এখন মর্গে পাঠানো হয়েছে, দেখুন কাউকে দেখতে দেওয়া হচ্ছে না। তবে পুলিশ আধিকারিকরা এসে দীঘা ময়না এবং দীঘা থানা যথেষ্ট তৎপরতার সঙ্গে সেগুলো খোঁজ খবর নিচ্ছেন, আধিকারিকদের জানাচ্ছেন, উচ্চপদস্থ আধিকারিকদের জন্য ঘটনা জানাচ্ছেন, তারা কি ধরনের ঘটনা ঘটলো তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, যারা ছিলেন ডাইরেক্টর যারা ছিলেন বা অন্যান্য আধিকারিক যাচ্ছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং তাদের খতিয়ে দেখছেন এই ঘটনাটা যখন ঘটলো তখন কেউ ছিল কিনা, বা তার আগে বা তারপরে কি ঘটনা ঘটলো, সবটাই পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে দীঘা ময়না কোস্টাল থানা পুলিশ। হয়েছিল মানে কি জানতে পারছো, ভেতরের খবর কি জানতে পারছো, ঠিক কখন এই ঘটনাটা ঘটেছিল? তখন কি শুটিং চলছিল? হ্যাঁ দেখো, যেটুকু তারা বলেছেন শুটিং চলাকালীন, কেন আমরা প্রডিউসারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি 3:30 4টা থাকে 4:30 নাগাদ তাকে কিন্তু বলা হয়েছে যেহেতু ভোলে বাবা পারকারেগায় শুটিং চলছে, তাকে জল তুলে এনে ডল ঢালতে হবে। কেন সেই জল তোলার জন্য তিনি সমুদ্রে কিছুটা দূরে এগিয়ে যান, এবং যেখানে অনেকে বলছে বেশি দূরে সমুদ্রে যাওয়া যাবে না, তিনি কিন্তু বলছেন, এখানে প্রডিউসার যা বলছেন, তিনি কথা না শুনে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে পিছন থেকে একটা কিন্তু তাকে ঢেউ ধাক্কা মারে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তিনি জলে পাল্টি করে যান এবং সঙ্গে সঙ্গে নিখোঁজ হন। যারা ছিলেন তারা কিন্তু চিৎকারচাপি করতে থাকেন, তবে সেই সময় তাকে উদ্ধার করা যায়নি। সঙ্গে সঙ্গে বোট নামানো হয়েছিল, বোট নামানোর পরেই তখন তাকে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি পরে তাকে মৃত অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়, কারণ হসপিটালে আসে যখন চিকিৎসক তাকে বলে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যিনি নায়িকা ছিলেন তিনিও দীঘা হাসপাতালে এসেছিলেন, তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি আমাদের। তিনি সঙ্গে সঙ্গে এখান থেকে যিনি যে হোটেলে ছিলেন সেখানে তারা চলে যান। কিন্তু যে ঘটনা তারা বলছেন শুটিং চলছিল, এই শুটিং চলাকালীন কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে এমনটাই তারা জানা যাচ্ছে। এবং স্থানীয় মানুষ যারা ছিলেন তারাও বলছেন যে হ্যাঁ শুটিং চলছিল, যারা আশেপাশে মানুষ ছিলেন তারাও বলছেন শুটিং চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। ময়ূক, একদম। আমি আরেকবার ব্রেকিং নিউজটার দিকে নজর রাখবো। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি, 42 বছর বয়সে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি শুটিং চলাকালীন জলে তলিয়ে যান অভিনেতা। বেসরকারি চ্যানেলের সিরিয়ালের শুটিং ছিল, ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের শুটিংয়ে গিয়ে মৃত্যু হয়। একাধিক প্রশ্ন উঠছে, কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? কোনো নিরাপত্তা সুনিশ্চিত না করেই কি শুটিংয়ে রাহুল ছিলেন কিনা? নৌকো থেকে সমুদ্রে পড়ে যান বলে খবর। এই নৌকো, সেই নৌকো নিয়ে অত দূর গেলেন কি করে? প্রায় 1.5 ঘন্টা নিখোঁজ ছিলেন অভিনেতা এবং তারপর তার দেহ মেলে। তালসারি থেকে কিছু দূরে দেহ উদ্ধার করা হয়। কোথায় ছিলেন রাহুল এই 1.5 ঘন্টা? অনেকে সেই প্রশ্ন করেছে, কিন্তু রাহুল সম্ভবত এই 1.5 ঘন্টায়
তার দেহটি মেলেনি 1.5 ঘন্টা ধরে। সম্ভবত তিনি সমুদ্রে তলিয়ে যান। এখন একটু একটু করে জানা যাচ্ছে, যদিও স্থানীয় যারা কোস্ট গার্ডের কাজ করেন, স্থানীয় যারা সমুদ্রে এই কাজগুলো করেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। একের পর এক মানুষজন যারা এই মুহূর্তে হাসপাতালে আসছেন, তাদের সাথে রিপাবলিক বাংলা কথা বলার চেষ্টা করছে। প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জি ওড়িশার তালসারিতে গিয়ে আকস্মিক মৃত্যু। দীঘায় তার দেহ নিয়ে আসা হয় শুটিং চলাকালীন। রাহুল তিনি মারা গেছেন। 42 বছর বয়স, অত্যন্ত ভালো লিখতেন, নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দিতেন এবং তার পাশাপাশি ঘোষিতভাবে তিনি রাজনীতির ময়দানেও তাকে দেখা গেছে, ভোট প্রচারে তাকে দেখা গেছে। আমি একবার হাসপাতাল চত্বর থেকে তার পরিজন, তার অভিনেতারা, তার সহকর্মী যারা রয়েছেন, তারা এই খবর পাওয়ার পর তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি এবং একটি ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। আমরা ফুল ফ্রেমে সেই ছবিটা একবার দেখাই। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, ঠিক আছে বাবু, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, ঠিক আছে বাবু, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, ঠিক আছে বাবু, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, ঠিক আছে বাবু, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, ঠিক আছে বাবু, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, ঠিক আছে বাবু, দেখছি। ঠিক করে তোলো, আমি কথা বলবো। দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও মরেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না,
ওরা ঠিক আছে তো আমাকে যেতে দিচ্ছে না আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা ঠিক আছে ঠিক আছে ঠিক করে তোলো আমি কথা বলবো একবার আমি টেলিফোন লাইনে এই মুহূর্তে পরিচালক রাজ চক্রবর্তী রয়েছেন। রাজদা, ময়ূক বলছি এই মুহূর্তেও, আমি জানি না এভাবে সাংবাদিক হিসাবে বলা উচিত কিনা, আপনার প্রথম প্রতিক্রিয়া, কিন্তু রাহুলের সাথে, বাবিনের সাথে, অরুণোদয়ের সাথে আপনার কাটানো মুহূর্তগুলো নিশ্চয়ই এই মুহূর্তে বাংলার মানুষ জানতে চায়। অত্যন্ত খারাপ খবর। অনেস্টলি ময়ূক, আমি প্রথম আমাকে খবরটা দেয় হচ্ছে শুভশ্রী। আমি জাস্ট এসে অফিসে বসেছি, আমাকে শুভশ্রী বললো যে শুভশ্রী একটা জায়গায় ট্রাভেল করছে, তো বললো যে একদম খবর পাচ্ছি, তুমি দেখবে একবার এটা সত্যি কিনা। তো আমি শুনে বললাম না দূর, এটা সত্যি না, তুমি সোশ্যাল মিডিয়ার নিউজে যেও না। তারপরে ও আবার একটু পরে ফোন করে বললো মনে হচ্ছে সত্যি খবরটা, তুমি আমাকে 2-1 বলছে, তুমি একটু খবর নাও, আমি বাইরে রয়েছি। তারপরে আমি বলছে প্রিয়াঙ্কাকে ফোন করো। তখন আমি বললাম প্রিয়াঙ্কাকে এই মুহূর্তে ফোন করাটা ঠিক হবে না, যদি খবরটা সত্যি না হয় আমি এম্বারাস সিচুয়েশনে পড়বো, আর যদি সত্যি হয় তাহলে ওদের মনের অবস্থা এমন, আমি এই কথাটা জিজ্ঞাসা করতে পারবো না। তো আমি কয়েকজন ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবকে ফোন করলাম, কিছু জার্নালিস্ট বন্ধুকে ফোন করলাম যারা বেসিক্যালি ইন্ডাস্ট্রির সব খবর জানে আর কি। তো তারাও কেউ কিছু জানে না। বলতে বলতে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আবির, পরম, আমরা সবাই একটা গ্রুপ আছে, সেখানে আমি টেক্সট করে বললাম এরকম একটা খবর পাচ্ছি, তোরা কিছু জানিস এই ব্যাপারে? তখন আবির এবং পরম দুজনেই বললো আমাদের কাছে এরকম খবর আসছে, আমরাও ভেরিফাই করছি। বলতে বলতে কৌশিক গাঙ্গুলি আমায় ফোন করলো, বিরসা ফোন করলো, এবং তারপরেই বন্ধুরা সবাই ফোন করলো, জার্নালিস্ট বন্ধু যারা ইন্ডাস্ট্রির লোকজন, যে হ্যাঁ খবরটা সত্যি, তালসারিতে ওর একটা শুটিং করছিল, সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং ওর যে ঘটনাটা সেটা সত্যি। তখন আমি বললাম যে ও তাহলে এখন আমাদের করণীয় কি, সেটা নিয়ে কথা হচ্ছিল আর কি। বা অবভিয়াসলি তখন অব্দি বা এখন অব্দি আমি বিশ্বাস করতে পারছি না, বা আমাদের ইন্ডাস্ট্রি কেউ বিশ্বাস করতে পারছে না, কারণ ও এতটাই ইয়াং, এতটাই ডাইনামিক একটা ভালো অভিনেতা আর কি, যে ও চলে গেছে এরকম ভাবে, মানে যেটা মানে কিভাবে গেছে আমরা জানি না, বাট শুটিং করতে করতে হঠাৎ করে ও চলে যাওয়াটা মেনে নিতে পারছি না আর কি, অবভিয়াসলি। মানে চিরদিনই তুমি যে আমার, এই শব্দটা বললে যে ছবিগুলো, যে নামগুলো ভাসে, সেগুলোর একজন আমার সাথে টেলিফোন লাইনে, একজন এই মুহূর্তে খবর হয়ে গেছে। মানে সেই দিনগুলো যদি একটু রিকল করো। 2008 সাল, আজ থেকে 18 বছর আগে ওর সঙ্গে আমি কাজ করেছিলাম চিরদিন তুমি যে আমার। ওই ছবিটা করার সময় আমার মনে হয়েছিল যে আমাদের ওই সাবজেক্টটা এরকম ছিল যে মনে হয়েছিল যে এমনই একটি ছেলে মেয়েকে দরকার যারা বয় নেক্সট ডোর আর কি। তখন হিরো বলতে একটা লার্জেন লাইফ ওরকম একটা সময় চলছে, মেন স্ট্রিম সিনেমার কথা বলছি। তো সেইখানে আমি খোঁজ কাকে খুঁজবো, তখন ওই খেলা বলে একটা সিরিয়াল হতো রবি ওজার, সেখানে ওদেরকে প্রথম আমি দেখি টেলিভিশনে, এবং আমি ওদেরকে অডিশন করাই, এবং ভালো লাগে ওদের কথা বলি, ওদের সঙ্গে ওয়ার্কশপ করে। তো অবভিয়াসলি ওই চিরদিনই তুমি যে আমার হয়, এবং চিরদিনই তুমি যে আমার একটা মাইল ফলোও হয়েছিল আর কি। হ্যাঁ, সো এবং সেটা বিশাল সুপার ডুপার হিট হয়েছিল, এবং 2008, 2009, 2010 সাল অব্দি ওই ছবিটার একটা রেস চলেছিল, এবং সেখানে ওদেরও একটা বিশাল পপুলারিটি হয়েছিল, প্রচুর ছবি করেছিল ওরা ওই সময় দাঁড়িয়ে। অবভিয়াসলি একটা সিনেমা অনেক মানুষকে তৈরি করে, ওটা আমারও ফার্স্ট সিনেমা ছিল, ওদের জন্য ফার্স্ট সিনেমা ছিল। সো অবভিয়াসলি আমি যখন আজকে অরুণোদয়ের একটা ছবি বের করতে চাইছিলাম যে গুগল থেকে, তখন আমি যখন অরুণোদয় রাহুল মারছি, তখন চিরদিনই তুমি যে আমার একটা পোস্টার আসলো যেখানে প্রিয়াঙ্কার পাশ থেকে ওর চোখটা দেখা যাচ্ছে, আর ওইটার দিকেই আমি ছবিটাকে সরিয়ে দিলাম, আর ওর নর্মাল ছবি নিয়ে আমি পোস্ট করলাম আর কি। অবভিয়াসলি খারাপ লাগছে, একদমই মেনে নিতে পারছি না অনেকটা। বেশ, সত্যি আমাদের প্রত্যেকেরই খুবই খারাপ লাগছে, ওর আত্মা শান্তি পাক। অনেক ধন্যবাদ রাজ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন। কিছু বলার নেই, কিন্তু এই রহস্য মৃত্যুতে যদি কোনো গাফিলতি থাকে, যদি নিরাপত্তার কোনো বিচ্যুতি থাকে, সেটাও আমার মনে হয় সবচেয়ে বড় তদন্তটা করা উচিত। কারণ একজন তরতাজা একটা 42 বছর বয়সী একটা ছেলে এত ভালো অভিনয় করতো, লিখতো, হয়তো নিজের একটা আদর্শ নিয়ে বাঁচতো, তার জন্য কথা বলতো, কিন্তু তারপরে এরকম একটা মর্মান্তিক পরিণতি, তাও শুটিংয়ে কাজ করতে করতে। এবং সেখানকার প্রশাসন, পুলিশ, তাদেরও নিশ্চয়ই দায়িত্বের সাথে তদন্ত করা উচিত যে ঠিক কী কারণে এই ঘটনাটা ঘটলো। হঠাৎ করে একটা ছেলে, সে অসুস্থ নয়, সে জাস্ট ডুবে গেল এভাবে, এটা মেনে নিতে পারছে না বাংলার মানুষ। আবারও বলছি, রাজের এই মুহূর্তে রাজ চক্রবর্তীর যে প্রতিক্রিয়া আমরা পেলাম, তারপরে আরও যেন মনে হচ্ছে